ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। এই প্রথম বাংলাদেশে আমরা ফেসিবাদ মুক্তভাবে একটি নতুন ঈদ উৎসব পালন করতে যাচ্ছি। যেই ঈদ উৎসবের ভিন্নতা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মানুষগুলো স্বাচ্ছন্দ্যে বুক ভাসিয়ে আনন্দ উচ্ছ্বাসিত হয়ে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করতে যাচ্ছে। দল মত নির্বিশেষে সকলের ভিতরে এক ধরনের আনন্দ কাজ করছে। বাংলাদেশি দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে মুসলিম জাতির ঐতিহ্যবাহী আজকের এই পবিত্র ঈদ উল ফিতর সম্মিলিতভাবে সবাই মিলে উদযাপন করছে। বাংলাদেশের বেশ কয়েক বছর পর্যন্ত আমরা অশান্তির মধ্যে নিমজ্জিত ছিলাম। বাংলা ভাষাভাষী মানুষরা সবচেয়ে বেশি কষ্টে ছিল দেশে এবং বিদেশে। কারণ বাংলাদেশের উপরে গত 16 বছর পর্যন্ত আমাদেরকে সাংস্কৃতিক আগ্রাসন যেমন করা হয়েছে, ধর্মীয় স্বাধীনতাকেও ক্ষুণ্ণ করে তারপরে আমাদের জনজীবনকে বিপর্যস্ত করা হয়েছে। কিন্তু দীর্ঘ 16 বছর পরে আবার নতুন করে বাংলাদেশের মানুষ হাসতে শিখেছে, আনন্দ করতে শিখেছে, আত্মীয়র বন্ধনে আবদ্ধ হতে শিখেছে, একে অপরের কাছাকাছি যেতে শিখেছে। দেশের সকল রাজনৈতিক মতাদর্শের মানুষগুলো একই প্ল্যাটফর্মে মাসভর ইফতার যেমন করেছে, আজ আবার সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ঈদের সলাতে একত্রিত হবে। এই যে একটি ঐক্যের মিলন মেলায় পরিণত হয়েছে, এই মিলন মেলাতে আমাদের বাংলাদেশের সকল মানুষ একটি গান তুলবে, একটি আওয়াজ তুলবে, সেটা হচ্ছে ঐক্যের আওয়াজ, ঐক্যের আহ্বান। আমরা দেশের জন্য সবাই ঐক্যবদ্ধ, আমরা দেশের মাটির জন্য ঐক্যবদ্ধ, আমরা আমার ধর্মীয় স্বাধীনতাকে রক্ষার জন্য ঐক্যবদ্ধ। আজ আমাদের উচিত হবে হিংসা বিদ্বেষ মুক্ত একটি সমাজ বিনির্মাণের জন্য, কলহমুক্ত একটি সমাজ বিনির্মাণের জন্য আমাদের সকল প্রকার বৈষম্য দূরীকরণ করে আমরা আমাদের মাতৃভূমিকে মানুষত্বের ভিত্তিতে আমরা গড়ে তুলব। আমাদের এই মাতৃভূমি এগিয়ে যাবে বহু 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 বছর পর্যন্ত, যেই বছর গুণে কখনোই শেষ করা যাবে না। এই মাতৃভূমিতে আমাদের পরবর্তী প্রজন্মরা যারাই আসবে তারা ইসলামের শিক্ষায় শিক্ষিত হবে, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হবে এবং ঈদের আনন্দে ঈদের শিক্ষা অর্জন করে বাংলাদেশের মানুষকে পরিচালিত করবে। আজ আমাদের ঈদের আনন্দ থাকলেও ঈদের আনন্দ নেই মুসলিম বিশ্বের বহু রাষ্ট্রে, যেখানে এখনো মানুষগুলো হাহাকার করছে কিংবা তারা খোলা ছাদের নিচে ঘুরে বেড়াচ্ছে। আমাদের এই সময়ে, আনন্দময় সময়টিতে তাদের জন্য দোয়া করা ছাড়া আমাদের হাতে হয়তো অনেক কিছু নেই। তবে আমাদের সিদ্ধান্ত নিতে হবে মুসলিম বিশ্বে আমাদের এই ঈদের আনন্দ যেন শক্তিতে রূপান্তরিত হয়ে আমরা মানবতার সকল ক্রাইসিসে জনতার পক্ষে দাঁড়াতে পারি। সেই শক্তি আল্লাহ পাক আমাদেরকে দান করুক। বাংলা ভাষাভাষী সকল মানুষদেরকে আমি অতিরিক্ত আন্তরিকতার সাথে আবারও ধন্যবাদ জানাচ্ছি, এজন্যই যে আপনারাই বাংলাদেশের সম্পদ। বাংলাদেশের যে সকল ভাইয়েরা বিদেশে রেমিটান্স যোদ্ধা হিসেবে দীর্ঘদিন পর্যন্ত কাজ করছেন কিন্তু মাতৃভূমিতে আসতে পারছেন না, আপনাদের প্রতি আমার ঈদের শুভেচ্ছা রইল। আপনারাই বাংলাদেশের সম্পদ। বাংলাদেশের যে সকল ভাইয়েরা প্রশাসনে রয়েছেন, বাংলাদেশের যে সকল ভাইয়েরা বিভিন্ন সেক্টরে কাজ করছেন, প্রাইভেট কিংবা সরকারি, আপনাদের প্রতি আমার শুভেচ্ছা অভিনন্দন। বাংলাদেশের কৃষক শ্রমিক জনতা, বাংলাদেশের শিক্ষক সুধী ছাত্র সমাজ, বাংলাদেশের আলেম ওলামা পীর মাশায়েখ, বাংলাদেশের ইমাম কারি মুহাদ্দিস, বাংলাদেশের নায়ক নায়িকা শিল্পী সাহিত্যিক কবি সাংবাদিক, সকলের প্রতি আমার পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। শুভেচ্ছা জানাই বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বাংলাদেশের পুলিশ বাহিনী, বিজিবি, র্যাব সহ বাংলাদেশের বিভিন্ন বাহিনীতে নিযুক্ত হয়ে যারা আমার এই মাতৃভূমিকে দৈনিক পাহারা দিয়ে রাখছেন, আপনাদের প্রতি ঈদের শুভেচ্ছা। আসুন আমাদের এই মাতৃভূমিকে দল মতের ঊর্ধ্বে উঠে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এগিয়ে নিয়ে যাই। ঈদ আনন্দের মতো করেই বাংলাদেশের 365 দিনই আমরা সুন্দরভাবে যেন পালন করতে পারি, সেই উদাত্ত আহ্বান থাকলো সকলের প্রতি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক।